এই পুলিশ, এই আমলা, এই সেনা কর্মকর্তারা বাটপারি কইরা হাজার হাজার কোটি টাকা মালয়েশিয়া টরেন্টোতে পাচার করে নাই। আমলারা কি ফেরেশতা আসমান থেকে নাজিল হইছে? চট্টগ্রামের মেয়র আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা এমন কি ভাষায় তওবা করলো যে দিল্লিও খুশি, আওয়ামী লীগও খুশি, অন্তর্বর্তীকালীন সরকারও খুশি। সাডেনলি গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় আমরা দেখলাম যে এলজিআরডি মিনিস্ট্রি থেকে সকল স্থানীয় প্রশাসনে যারা দায়িত্ব পালন করেছেন তাদেরকে তারা বাতিল করে দিয়েছেন, ইউনিয়ন পরিষদ ছাড়া। যুক্তিটা ন্যায্যত, যেহেতু আওয়ামী আমলে নির্বাচন হয়েছে, ফ্যাসিবাদের আমলের কোনো নির্বাচনকে আমরা যেহেতু গ্রহণ করি না, আমরা ন্যায্য মনে করি না, বৈধ মনে করি না, সেই জায়গা থেকে তারা এটা করেছেন। করবার পরে আবার নতুন কিছু সমস্যার তৈরি হয়েছে। প্রথম কথা হচ্ছে, আপনি এটা করলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আবার কিভাবে কোর্টের মাধ্যমে মেয়র হইল? তাহলে ইউনিয়ন পরিষদের নির্বাচনে তো ওই আওয়ামী ফ্যাসিবাদীরাই নির্বাচিত হয়েছে। পৌর আর সিটি মেয়ররা এমন কি কবিরা গুনাহ করলো যে এইটা তওবা দিয়ে মাফ হইতেছে না? চট্টগ্রামের মেয়র আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা এমন কি ভাষায় তওবা করলো যে দিল্লিও খুশি, আওয়ামী লীগও খুশি, অন্তর্বর্তীকালীন সরকারও খুশি? কি এমন তওবা করছে তারা? এবং এমন কোন তওবা আছে যেই তওবা সিটি কর্পোরেশন আর পৌর কমিশনারদেরকে করতে দেওয়া হইল না? লেখা দিলেই তো ওই তওবাটা আপনারাও করতে পারতেন। এই জায়গাতে আমরা বোধ করছি যে এলজিআরডি মিনিস্ট্রির সিদ্ধান্তটা কন্ট্রাডিক্টরি, সাংঘর্ষিক সিদ্ধান্ত। যে যুক্তিতে আপনি তাদেরটা বাতিল করেছেন, ওই যুক্তিতে ওগুলো বাতিল করা দরকার ছিল। এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা যেহেতু আওয়ামী লীগের লেসপেন্সার দালাল ছিল, এরা কিন্তু সব পলাতক। এরা এখন ওই ইউনিয়ন পরিষদের কার্যালয়ে শুধু গরু বাঁধে, ওখানে পিয়ন যায়, ঝাড়ফুঁক করে, তারপরে চলে আসে, কোনো সেবা নাই। তাহলে আমার টোটাল স্থানীয় প্রশাসনের মাধ্যমে আমার যে জনগণের সেবা পাওয়ার কথা ছিল, তার প্রত্যেকটা সেবার সূত্র যারা কাউন্সিলররা ছিলেন, সেই সেবার সূত্রটা, লাইনটা কেটে গেছে। যে আপনি যখন কোনো জিনিস বাতিল করবেন রাষ্ট্রের জায়গা থেকে, সেটা যত ন্যায্য হোক, বাতিলের পরের রিপ্লেসমেন্টটা কিভাবে হবে সেটা রাষ্ট্রকে বলতে হবে। যে আমি এটা বাতিল করবার পরে কি হবে, ওটা আমি কিভাবে ম্যানেজ করব। যে আপনি কি যুক্তিতে বাতিল করেছেন এই যুক্তিতে, যেহেতু এগুলো আওয়ামী ফ্যাসিবাদের আমলের নির্বাচনে হয়েছে, অতএব এই নির্বাচনটা বৈধ হয় নাই, ন্যায্য হয় নাই, বিরোধী দলগুলো এগুলো মানে নাই, কথা সত্য এই জন্য বাতিল করলাম। রিপ্লেসমেন্ট বসাইছেন কাদেরকে? আমলাদেরকে না? এই আমলারা রাইতে ভোট করছে না? এই আমলারা প্রত্যেককে 35 লাখ, 40 লাখ টাকা করে, 50 লাখ টাকা করে টাকা ক্যাশ দিচ্ছে না 2018 সালে? এই পুলিশ, এই আমলা, এই সেনা কর্মকর্তারা বাটপারি কইরা হাজার হাজার কোটি টাকা মালয়েশিয়া টরেন্টোতে পাচার করে নাই? তাহলে যে আমলারা বাটপার, যে আমলারা গত 16 বছর আওয়ামী লীগের দালালি করছে, সেই দালালদেরকে দিয়ে আপনি নির্বাচিত প্রতিনিধিদেরকে রিপ্লেস করলেন। এইটা কোনো রিপ্লেসমেন্ট প্ল্যান হইতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের? এইটা কি গণ অভ্যুত্থানের স্পিরিট হইতে পারে? তাহলে যে আমলা তার রেগুলার কাজটা 9টা 5টা ডিউটিটা আন্তরিকতার সাথে, সততার সাথে, মেধাযোগ্যতার সাথে করে না, সেই আমলাকে এডিশনাল রেসপন্সিবিলিটি দিয়েছেন মেয়র হিসাবে, কাউন্সিলর হিসাবে, উপজেলা পরিষদ চালানো, জেলা পরিষদ চালানোর। এরা কি ফেরেশতা নাকি? আমলারা কি ফেরেশতা আসমান থেকে নাজিল হইছে? ওরা চুরি করে না? তাহলে শ্বেতপত্রে যে $16 বিলিয়ন প্রতি বছর চুরির গল্প আসছে, ওইটা কি কাউন্সিলররা করছে? ওই টাকা চুরি করছে কে? আমলারা করছে, রাজনীতিবিদরা করছে।